নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি অনিকের আয়োজনে তপন থিয়েটারে আয়োজিত হয়ে গেল 21 বর্ষ আন্তঃবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতা 2025 চূড়ান্ত পর্যায়ে। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। নাকি আশেপাশে দেখতেও পাচ্ছি না। হে ঠাকুর, হে কৃষ্ণ রাম ঘনশ্যাম, আমাদেরকে চোখে না আমাদেরকে অধীশ ঠাকুর, তাহলে তুমি বলো রাম 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 ঠাকুর। ওটা আমাদের, বুঝলে? ওটা ভরাট করতে গেলে কেউ অবজেকশন জানাবে না। আর তাছাড়া কেউ কোনো অবজেকশন করতে আসলে আমরা তা শুনবাই বা কেন? আমাদের পুকুর দেখে বলতেই পারে। আরে আপনারা দেখে নিয়ম কানুন কিছু জানেন না। আরে জলাশয় ভর্তি কতবার বারণ করেছি বড়দের বাসের মধ্যে পাক্কা বলতে। জাদু করে পড়ে জাদু কর। পুরো ঝোলায় লেবু, পুরো ঝোলায় মৌসুমী লেবু। আমার ঝোলায় কিছু নেই। সত্যানন্দ ঝোলায় মৌসুমী লেবু। দেখুন ঝোলায়। ভেলকিলা। এই তো, এই দেখুন মৌসুমী লেবু, দেখতে পাচ্ছেন? এটা হয়ে যাবে আপেল। তাহলে আমাদের কি করতে হবে পিশাচকে? আরে জাদুকর আকারে বাপটা আছে না, ওরা ওদের এই বাড়ি ঘর সহ যে পুকুরটা আছে তাই প্রমোটারে বিক্রি করে দেবে। ও বাবা, আবার বিক্রি করলে আমরা থাকবো কোথায়? ওই পুকুরটায় স্নান করা, কাপড় কাচাকাচি, বাসন ধোয়া ধুই সবই তো পুকুরটায় করি। আমি তো গায়ে টাওয়ার রেখে তার আর ওই যে বল কাঁচা মাছগুলো পেরে খায়। বন্ধুকে করে দাঁড়িয়ে তাই না? বন্ধুকে মারবে আমাদের, তোদের প্রাইভেসি চাই, তোকে আমরা প্ল্যান তৈরি করতে দেবো না। আমি কি চেয়েছিলাম? চাওনি, বা যেটা তোমার প্রয়োজন। আমার কোনো প্রয়োজন নেই ড্যাড। মাও দরগান চেয়েছিলাম, তোমার কাছে মাও দরগান। মাও তোর গান ব্যাকডেটেড হয়ে গেছে, এখন গিটারে ট্রেন চলছে। গিটার প্লিজ আমাকে একটু রাখতে দাও তো ড্যাড। আমার সহ্য হচ্ছে না কিছু। সরো এখান থেকে, সরো তুমি সরো। আমার সহ্য হচ্ছে না, আমার কিছু সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না, কিছু সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না। বাংলায় বলুন তো। আরে ওই রাস্তাটা ওই দিকে গেছে, এদিকে এসো, আর এইদিকে। কি বলছে? আরে এই রাস্তা সেই দিয়ে গেছে। কি রে বাবা, কি তো আমিও দেখতে পাচ্ছি। এই রাস্তাটা এই দিকে গিয়েছে, ওই রাস্তাটা ওই দিকে গিয়েছে, আর সেই রাস্তাটা গিয়েছে সেই দিকে। সবই যখন নিজের চোখে দেখতে পাচ্ছ, ওদেরকে জিজ্ঞাসা করছো কেন? আমাদের জঞ্জাল পাহাড়ে ভিড় বসেছে, বসবে মেলা, ঘরে ফিরলাম আমি তুমি। আমার নামটাই না কিন্তু এই কুটির জীবনে আমার কথা বাদ দাও। এই না তুই বাড়ি ফিরবি কিনা বলতো? ফিরবো, আমি বাড়ি ফিরবো। আমাদের ফেরার একটা জায়গা আছে বলে তাই হয়তো আমরা বাড়ি থেকে বেরোতে পেরেছি। আর যদি সেই ফেরার জায়গাটুকু না থাকতো হয়তো কখনো বাড়ি থেকে বেরোনোর সাহসটুকু করতাম না। খেয়াদা হাই স্কুলে চাকা নাটকটি ছিল ওই অনেক কলকাতায় যে আয়োজন করেছে নাট্য প্রতিযোগিতা, তাতে খুব সুন্দর একটা আয়োজন। আমাদের মধ্যে আজকে দেখতে এসেছেন পারিজাত দে, গোলপাক রামকৃষ্ণ মিশনের বড় মহারাজজি। ওনাকে আমাদের গ্রামের যে বাচ্চারা রয়েছে, খেয়াদা হাই স্কুলে যে বাচ্চারা রয়েছে সেখানে উনি যান আমাদের সাথে। পারিজাত দা, আপনি বলবেন। না, আমি খুব অল্প দিন হলেই যাচ্ছি, কিন্তু একবার গিয়ে এত বেশি বাচ্চাগুলোকে ভালোবেসে ফেলেছি এবং ওরাও আমাকে এত ভালোবাসা দিয়েছে যে এখন আর না গিয়ে থাকতে পারছি না। যখনই সম্ভব হয় তখনই যাচ্ছি। আর ওদের এই নাটকের রিহার্সাল এই জয়শ্রীদি
উনি যে কি ধৈর্য নিয়ে করান, এবং যেখানে করান আপনারা যদি যান কখনো দেখতে পাবেন যে শুধু খড়ের চালা, প্রচন্ড রোদে ঘামে, মানে সারাদিন বসে আছেন, খুব সামান্য খাওয়া দাওয়া করেই বাচ্চাগুলোকে সমস্ত ভাবে মানে চেষ্টা করেন তৈরি করতে, এবং সত্যি ভালো করে বাচ্চারা। আমরা খুব খুশি যদি আপনাদের সবার মানে ভালো লাগে এই বাচ্চাদের পারফরমেন্স, এবং আরো বেশি মানুষ যদি এই বাচ্চাদের পাশে এসে দাঁড়ায়, এদের মধ্যে যে প্রতিভা আছে তার স্ফুরণ যেন ঘটে, সবার কাছে আমাদের সেটাই চাওয়া এবং ভগবানের কাছে সেটাই প্রার্থনা। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার। তুই এই গ্রামে থাকিস? এত সুন্দর গান কার কাছ থেকে শিখলি? আমার বাবার কাছে। আমার বাবা টেনি টেনি গান গিয়ে বিক্রি করে। আমি আরো গান জানি। এই আরেকটা গান গাও না। এই হ্যাঁ, আরেকটা গান গাও। আগে টাকা দাও। ঠিক আছে দেবো, আগে তুই একটা গান শোনা। হ্যাঁ। না আগে টাকা দাও। বললাম তো দেবো, আগে তুই গানটা তো কর। না আগে দাও। আরে দেবো, তুই আগে গানটা তো শোনা। আমার মনে হয় এটা হামিং বার্ডের তুই আবার এগ্রিকালচার নিয়ে পড়ছিস কবে থেকে? এগ্রিকালচার। হ্যাঁ, এই যে ডিম দেখেই বলে দিল হামিং বার্ডের ডিম। এগ নিয়ে যদি কালচার না করতো তাহলে কি আর বলতে পারতো এটা হামিং বার্ডের ডিম? আপাতত আমার ডিম আমার কাছেই থাক। তাছাড়া বকটা নিয়ে যেতে যদি মারা যায়, মরা বকের মাংস খেলে তো শরীর খারাপ করবে। এটা নুন মাখিয়ে নেবো। তুই যে কাঁচা মাংস রেখে পরের দিন রান্না করে খাস না? মরে গেলেও দিবি। ও ঠিক আছে, কথা দে, বেঁচে গেলে ছেড়ে দিবি তো? মানে মানে আমি ওই বকটাকে বাঁচাতে চাই। আমি বুঝতে পারছি না। অর্ক অসহায়ভাবে আমাদের হাতে ধরা দিয়েছে। আমার রিকোয়েস্ট, তুই ওকে মারিস না প্লিজ। সবাই ভালো হয়ে যায়? ভালো হয় না ছাড়। কে করেছে ভালো হয় না? পেটর থাক মাথা মুক্তি ওই খেয়েই বেঁচে গেল। বেঁচে গেল? আগে পায়খানা গিয়ে পায়খানা করতে আসতো, এখন তো বিছানায় হেলগি রাখে। এর পর চল তো নিয়ে আসি। রিয়া, সত্যি তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমরা কেউ জানি না ওই বকটা কিভাবে বেঁচে উঠে। সে হয়তো জানতো সে আর কোনো ওষুধেই বেঁচে উঠবে, তাই সে বেঁচে উঠেছে ভালোবাসা। আমাদের জীবন আন্ধারে পড়ে থাকে। হে আন্ধারে আবার আলো জ্বালাইতে হবে, ঝোড়াইতে ওই আলোকে আবার নিভাইতে দিয়ে যায়, আবার নতুন করে জ্বালাইতে হবে। কার জলদি কর। আর তুই যে আমার মরদ দুলহান আজি, ও আমাকে খুব ভালোবাসে। जीवन सुना 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 सैया रे मुझे तो लग भी कहीं জীবনে অনেক কষ্ট থাকলেও দুলহা মাঝে ভালোবাসায় দিনটি কাটতে চাইতেছিল, কিন্তু মারণ গরুর সহ্য হইল না। আমাদের গ্রামে খরা আসলো। নিতে পারবি ক্লাই? তোদের কাছে তো পয়সা নাই। বাবু! আমি সে নিয়েছি। আমি কালু গায়ে উঠতে পারি। তোকে কুলাই নিব। চল। তোদের বাড়ি খরচা আছে, সব জ্বালা দিব। তোদের পেটে নদীর জলে ভাসাই দিব। তিনি একজন প্রতিবাদী চরিত্র, যিনি নিজের ওপর, নিজের উপজাতির ওপর নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। অনেকটা মহাভারতের দ্রৌপদীর মতো, যিনি রাজসভায় অপমানিত হয়েও ঘুরে দাঁড়ানোর দৃঢ়তা দেখিয়েছিলেন। যে এটা মহাশ্বেতা দেবীর লেখা দ্রৌপদী নাটক থেকে আমি করিয়েছি। সমাজে পিছিয়ে পড়া মানুষদের, দলিত মানুষদের উপরে অত্যাচারের কাহিনী দ্রৌপদী। কিভাবে দলিতরা অত্যাচারিত হয় এবং কিভাবে তারা ঘুরে দাঁড়ায়
এবং কিভাবে তারা প্রতিবাদ করে এই নাটকে তাই দেখানো হয়েছে। আমার নাম মাধুরী বার্গা, আমি এই নাটকের নাট্যরূপ দিয়েছি এবং নির্দেশক এবং আবহ আমার সঙ্গে প্রচুর ভালো ভালো নাটক দেখতে পাচ্ছি। বাচ্চারা কোথায় কোথায় কি কি কাজ হচ্ছে, কারণ সবাই এখানে চূড়ান্ত পর্যায়ে সিলেক্টেড হয়ে এখানে এসছে, সুতরাং সবকটা দলই ভালো, তো ভালো ভালো নাটক দেখতে পাচ্ছি, এটা উপরি পাওনা। হ্যাঁ ভগবান, এমনি করে কি আর দিন কাটে? ওই তো কোদাল কাঁধে গদাই চললো মাঠে, ওকে একবার ডাকি, দেখি এইদিকে আসে নাকি। গদাই, ও গদাই, একটিবার শুনে যা না ভাই। মিথ্যে বলে সব খদ্দের ভাঙিয়ে দেব, বলবো পুজো খানায় শ্মশানের বাসা ঝুড়ি বানায়, বলবো পুজো খানায় পচা বাসে ঝুড়ি বানায়, বলবো পুজো খানায় শেওড়া তলার বাসা ঝুড়ি বানায়। যা যা, লোকে তোদের কথা কেন শুনবে? কানাই যেমন ঝুড়ি বুনবে, কে আর বুনবে সেরকম? এ ঝুড়ি যেমন পোক্ত, দামেও তেমনি কম। ওই ঝুড়ি বেঁচে খায়। এই পুরো বাড়িতে সহস্র বছর বাস করছি, প্রতি রাতে এমন গান করছি, কিন্তু কোনো মানুষ এখানে গলা দেয়নি আমাদের গানে। ও বাবা গো, এই গান করছি আর গাইব না কোনোদিন। আমার কাছে যা আছে সব নিয়ে নিন, দয়া করে ছেড়ে দিন। ছেড়ে দিন বললেই হবে? একবার তোর গানটা শোনা, ভেবে দেখবো তবে। গান? হ্যাঁ, ওই যে তুই গাইলি, রসুন হ্যাঁ, মরিচ হ্যাঁ। ভূতের দলের পরে আমার কুচটা গেল সরে, ভূতের দলের ঘরে ওর কুচটা গেল সরে, আমার সব দুঃখ ঘুচিয়ে দেয়। বলো নুন হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, হিং হ্যায়। নুন হ্যাঁ, তেল হ্যাঁ, ইমলি হ্যাঁ, হিং হ্যাঁ। আমি তো ভেবেছি অনেক আগে থেকে কানাই মাকে বলবো ভালো দিন দেখে আমার ছোট মামার মেয়ে ভানুমতি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। সরস্বতী না ছাই, লেখাপড়ার বালাই নাই, তাকে আবার সরস্বতী বলা। যেমন বিদ্যে তেমনি ঝগড়টে গলা। আমার ননদের মেয়ে কানাইয়ের জন্য উপযুক্ত সবার চেয়ে। লোক হাসিও না দিদি, হাসিও না মোটে। তোমার ননদের মেয়ে যদি কানাইয়ের কপালে জোটে, তবে তার জীবন জ্বলে যাবে। খুব ভালো লাগছে, প্রথমবার আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি। এর আগে গণভবনে প্রথম হয়েছে আমাদের নাটকটা, ভালো লেগেছে। এখানে আরো বড় উপায় পাচ্ছি, আরো 7 জন কম্পিটিটর থাকবে, আমার প্রথম ক্যারেক্টার হিসাবে তার সাথে কম্পিট করার সুযোগ পাচ্ছি। আমরা উত্তরপাড়া মাকলা হাই স্কুলের ছাত্রী, আর প্রথমবার নাটক করতে এসেছি, আর সত্যি খুব ভালো লাগছে অনেকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমরা এসেছিলাম নাটক শিখবো বলে, আর এত বড় একটা জায়গায় এসেছি, খুব ভালো লাগছে। সেই কম্পিটিশনে অংশগ্রহণ করছি। গতবারে উত্তেজনা যেমন ছিল, এবারে আরেকটু বেশি। এবারে আরো নিজেদের সবাই সবটুকু দিয়ে অভিনয় করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, আমাদেরকে এত বড় মঞ্চতে সুযোগ করে দেওয়ার জন্য। প্রত্যেক বছর যেন এই কম্পিটিশন হয় আর আমাদের স্কুলকে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এটাই আমরা চাই। হাতি ভাইকেই করা হোক বনের নতুন রাজা। না না না, আমি ওইসব রাজা টাজা হতে পারবো। আমার জন্য ওই কলামনি ঠিক আছে। আর জানোই তো বয়স হলে আমরা কেমন খ্যাপাটে হয়ে যাই। নিরীহ ছোটখাটো কিউট। তৃণভোজী সহজ সরল, ঠিক ঠিক গরম সরম। তাহলে কে হবে রাজা?
শুতে অসুবিধা হচ্ছে। আরে মহারাজ আসবে কি করে? গদিটা তো শক্ত হয়ে গেছে। মহারাজের জন্য নরম তুলতুলে নায়কা দিমাগ। আমার এই নরমে ঘুমোচ্ছে না, আরো নরম। সে কি আমার যা মনে হচ্ছে এ তো কোনো মাংসাশী প্রাণীর। তুমি এতক্ষণ কোথায় ছিলে চিতা? আমি তোমাকে তো অনেকক্ষণ দেখিনি চিতা। আমি তো ওই বাহারে বাহারের পেছনে যে ঝর্ণাটা সেখানে গেছি। আজকে আমরা এসেছি তপন থিয়েটারে অনেক আয়োজিত আন্তঃবিদ্যালয় 21তম যে প্রতিযোগিতা, সেটার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয় অংশগ্রহণ করছে। এই উদ্দেশ্যে অনেককে অনেক ধন্যবাদ যে বিদ্যালয় স্তরে এরকম একটি প্রতিযোগিতা করবার জন্য। নানান ভাবে নানান হয়, কিন্তু এত বড় স্প্যানে শতাধিক দল যেখানে অংশগ্রহণ করছে, সেখান থেকে 4টি ভাগে ভাগ করে আজকে এত বড় জিনিসটাকে অর্গানাইজ করা, এটার জন্য যথেষ্ট অর্গানাইজেশন ক্ষমতা এবং সদিচ্ছা লাগে। এটা আর অন্য কোনো দল অন্তত পশ্চিমবঙ্গে করে না। ফলে এর জন্য বিশেষ ধন্যবাদ। এত বড় একটা আয়োজন করা, তার যে ধকল, সেটা সফল করার জন্য। এবং মোটামুটি এখনো পর্যন্ত যা আমাদের হয়েছে, যতটুকু দেখলাম খুব ভালো আয়োজন, কোনো রকম ত্রুটি নেই। আশা করছি আগামী বছর আরো হবে এবং আমরা বা অন্যান্য দল আরো চাই। এই বছর আপনি সব যতটুকু জানি 112টা বিদ্যালয় অংশগ্রহণ করেছে। আমরা চাইবো আরো বেশি করে বিদ্যালয় এটা থেকে উদ্বুদ্ধ হোক, আসুক এবং থিয়েটারে জয় হোক। তাই সমাজ বিকাশের দাবি চক্ষুষ্মান এক নতুন সমাজ চাই। কারা চেয়েছিলেন, কে ছিলেন এই বিপ্লবের নেতা, উদ্যোক্তা এবং সংগঠক? কেননা আমি যে ছিলাম সেই বিপ্লবের একমাত্র সূত্রধর। কোনো ব্রাহ্মণকে নিয়োগ করুন। তুমি ঈশ্বরের মতো নির্ভীকা, কোনো কিছুতেই তোমার কিছু যায় আসে না। তোমার মতো মানুষের জননী হওয়া বরং সৌভাগ্য। তোমার কাছে আমার অতীত গোপন করলে বড় পাপী হব আমি। কিন্তু কেমন করে বলি? মাগো, জীবনটা এক অন্তহীন সমুদ্রের মতো। বেদ উপনিষদ ছেড়ে আশ্রমের পবিত্রতা নষ্ট করে তোমাকে জীবন জানার জন্য মূর্খ শুদ্রার শিষ্য হতে হলো। জ্ঞানীর বিদ্যা জ্ঞানীর পিতা, মূর্খের বিদ্যা মূর্খের। জ্ঞানীর বিদ্যা মূর্খও কখনো জানবে না, তেমনি মূর্খের বিদ্যা জ্ঞানীও কখনো জানবে না। তাহলে জ্ঞানীয় বিদ্যার মূর্খ আগে তাই। তুমি আমার সঙ্গে পরিহাস করছো। আমি পরিহাস প্রিয় নই। তোমাকে পুতুল বানিয়ে স্বাস্থ্যের মূল্য পড়ায় গন্ডায় বুঝেনি। শুধু তাদের খবরদারি বন্ধ করতে আমাকেও নিষ্ঠুর হতে হলো। আমি হলফ করে বলতে পারি এইসব ওই মহামতি ভীষ্মের মস্তিষ্ক প্রসূত। হত্যার জন্য অস্ত্র ধারণ করো অর্জুন, অস্ত্র ধারণ করো। আমরা ধারাবাহিকভাবে এবছর নিয়ে আমরা 4 বছরে পড়লাম টানা। অনেক নাট্য জীবন শুরু করেছিলাম আমরা প্রতিযোগিতার মাধ্যমে। তারপরে তো এখন প্রতিযোগিতা প্রায় বন্ধই হয়ে গেছে, কিন্তু অনেক আমাদের সেই পুরনো দিনগুলো আবার ফিরিয়ে দিয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে এসে নিজেদেরকে একটু মূল্যায়ন করার চেষ্টা করছি। সঙ্গে স্কুলে অনেকের অনুপ্রেরণায় আমরা ধারাবাহিকভাবে স্কুলে একটা নাটকের ক্লাস শুরু করেছি। এবং শুধু তাই নয় যে প্রতিযোগিতা অনেকের শেষ, আমাদের নাটক বন্ধ হয়ে গেল তাও নয়, আমরা এখন বছরে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ছড়িয়ে নানান জায়গায় আমরা শো করতে যাচ্ছি, শো হচ্ছে। এই রিসেন্ট আমরা শো করে এলাম উত্তর দিনাজপুর থেকে, আবার আমরা 9 তারিখে বেরিয়ে যাব উত্তরবঙ্গে। এই সমস্ত কিছুর পেছনেই কিন্তু একটাই কথা বারবার বলবো, সেটা হচ্ছে অনেকের এই উদ্যোগ
যেটা আমাদের অনুপ্রাণিত করে। আমাদের নতুন নতুন বাচ্চা প্রত্যেক বছর 20-25টা করে প্রত্যেক বছর নতুন নতুন বাচ্চা নাটকের প্রতি তাদের ভালোবাসা জন্মাচ্ছে। আগামী দিনে আমরা মনে করি যে আমাদের এই স্কুল থেকে পশ্চিমবঙ্গ থিয়েটারে প্রচুর ছেলে মেয়ে ছড়িয়ে পড়বে। এর পেছনে অবশ্যই কৃতিত্ব অনেকের অনুপ্রেরণা এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, যার অনুপ্রেরণা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। সুতরাং অনেককে এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষককে সঙ্গে সঙ্গে সমস্ত বাচ্চাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, অন্তরে থাকুন। ভাত মারা গেল না সুধীর। তোমার ছেলের হাতের অক্ষরগুলা তো ভারী সুন্দর। তুমি আ ক খ সব লিখতে পারো? হ্যাঁ হ্যাঁ পারি। নিজের নামও লিখতে পারে না সুধীর? লেখো তো দেখি। আগে বাবার নাম লিখি। লেখো লেখো। এই মানো, কাঁদছো কেন? আমার হাত থেকে গ্লাসটা ফেলে দিল। পণ্ডিত মশাই খুব বকলো। বাবা বলেছিল কেউ জল চাইলে না বলতে নেই। মন খারাপ কইলো না। দেখো দেখো ওই সড়ক ডাঙ্গার মাঠে শিবরাত্রির মেলা বসেছে, যাবি? বেটার ছেলেকে খুব চিনা চিনা লাগছে। আরে চিনতে পারছো না? ওই বামুন গায়ের পাড়া ছাড়িয়ে গায়ের উত্তর পশ্চিমে নদী গা গেছে ছেলে পাড়া, ওখানকার মালো। এ বেটা এখানে ঢুকলো কেমন করে? কপসাইলে হাত পা বাইন্ধা, গামছায় মুখ ঢাইকা এই সরঙ্গিতে হারাই দেব। যে জীবনটা কাঁপত, গ্রাম ছেড়ে চলে না। আমরা 2005 সাল থেকেই অনেকে আসি এবং এটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা যে বিদ্যালয় স্তরে এত সুন্দর নাট্য চর্চা হচ্ছে, এত ছেলেমেয়ে এখানে আসছে, একটা করে একটা নাটক করছে, বিভিন্ন সাজে তারা নিজেদের সুসজ্জিত করে তুলছে এবং খুব বোল্ডলি মঞ্চে নাটক করছে। এটা একটা অন্যরকম এনভায়রনমেন্ট এবং আমার মনে হয় যে ভবিষ্যতে যদি নাট্যকর্মী তৈরি করতে হয়, থিয়েটারটাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে এই অনেকের প্রচেষ্টাকে অবশ্যই সাধুবাদ দিতে হবে। বেগুড়িয়া হলদার স্কুলে তপন থিয়েটারে, উত্তরপাড়া গণভবনে এবং হলদিবাড়িতে এই 4টি পর্যায়ে আমরা যে বিচার করেছিলাম তার থেকে 8টা দলকে বেছে নেওয়া হয়েছিল। তো সেই 8টা দল আজকে নাটক মঞ্চস্থ করলেন। এর মধ্যে থেকে পুরস্কার যেভাবে যা করা হবে এবং ওই পর্যায়গুলোতে যারা যারা পুরস্কার পেয়েছেন সেগুলো তো আছেই। আমাদের খুব ভালো লেগেছে। আমরা নিজেরা খুব আনন্দিত এবং গর্বিত যে এরকম একটা কি বলবো মর্যাদা সম্পন্ন প্রতিযোগিতার বিচারকের আসন অলঙ্কৃত করতে পেরে। আসলে একটা ঘটনা হচ্ছে, যেটা আপনারা যারা থিয়েটারটা করছেন বিভিন্ন বিষয় নিয়ে পড়ছেন, এই বিষয়গুলোর মধ্যে একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে আমাদের বিশ্বজুড়ে যে অস্থিরতার বিষয়গুলো সেইগুলো কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সমাজকে, আমাদের সংস্কৃতিকে যেভাবে আক্রান্ত করছে সেই বিষয়টা কিন্তু উঠে আসছে। একে জানো, নিজেকে চেনো, এইটুকুই দরকার আজকের দিনে। এই থিয়েটার যারা করছেন তাদের মনের মধ্যে কিন্তু এই ভাবনাগুলোকে রাখা অত্যন্ত প্রয়োজন। আমরা বিভিন্ন পর্যায়ে যে নাটকগুলো দেখেছি এবং আজকে যেগুলো দেখলাম, আমাদের একটা জিনিস আমাদের খুব ভালো লেগেছে যে প্রত্যেকে নতুন নতুন ভাবে এবং কি বলবো মানে বেশ অন্য ধরনের ভাবনা নিয়ে কিছু কাজ করতে চাইছেন এবং সেক্ষেত্রে এই যে শিশু কিশোর যারা অভিনয় করছে এরা যেভাবে এগিয়ে আসছে বা এরা যেভাবে অংশগ্রহণ করছে, যেভাবে মঞ্চে অভিনয় করছে, সেগুলো আমাদের মুগ্ধ করছে। এই যে উদ্যোগ প্রতিযোগিতার, সেটি যিনি নিয়েছিলেন আমাদের দীর্ঘদিনের সম্পাদক অমলেশ চক্রবর্তী বা অমল চক্রবর্তী, তার
এটাই একটা ভাবনা ছিল যে ভবিষ্যতে থিয়েটারের যারা দর্শক হবে, থিয়েটারের পরিচালক হবে, নাট্যকার হবে, অভিনেতা হবে, তারা যেন এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসে। এবং তার বড় কারণটাই হলো যেটা দেবাশিস বললেন, সংস্কৃতি চর্চা। কারণ সংস্কৃতি চর্চা ছাড়া আমরা আমাদের চারপাশের যে সমাজ বা সারা পৃথিবীতে যা ঘটছে তার কি কি প্রভাব পড়ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মনে, এবং শিশুদের মনেও যে প্রভাবগুলো পড়ছে সেই সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারি না। এবং এই থিয়েটারটা আমার এটাই ভাল লাগছে দেখে, যে সমস্ত নাটক হয়েছে এই প্রতিযোগিতায়, সেখানে এই ধরনের যে সমস্ত সমস্যা আমাদের সারা পৃথিবীতে বা আমাদের এই দেশে রয়েছে সেগুলোর কিন্তু প্রভাব রয়েছে, এবং সেগুলো সম্পর্কে যে ছেলেমেয়েরা অভিনয় করেছে তারা অনেক কিছু জানতে পেরেছে, তারা সেইভাবে শিক্ষিত হতে পেরেছে। এবং একটা সুশিক্ষিত সুচেতন মানুষ ছাড়া তো পৃথিবীটাকে সুন্দর করে তোলা যায় না। সেই কারণেই সংস্কৃতি চর্চা, আর সেই কারণেই আমাদের এই প্রতিযোগিতাটা চালিয়ে দেওয়ার ইচ্ছে। আমি শুধুমাত্র বিচারক হিসেবে নয়, অনেকের পক্ষ থেকেও যে সমস্ত শিক্ষক, অভিভাবক আমাদের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অকুণ্ঠ এবং অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রত্যেকটা বিভাগে পর্যায়ে আমাদের যে নাটকগুলো হয়েছিল সেগুলো তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছিল। বহু দল আছে যারা খুব কাছাকাছি গিয়েও প্রথম দুটো স্থানের মধ্যে থাকতে পারে। ঠিক আজকেও 8টি দল তুল্যমূল্য প্রতিযোগিতা হয়েছে, এবং যে ফার্স্ট হয়েছে আর যে 8th হয়েছে এই দুটো দলের মধ্যে ব্যবধান কিন্তু সুতোর। এইরকম একটা পরিস্থিতিতে মানে কেউ মন খারাপ করবেন না। যারা পেয়েছেন তারা তো আনন্দ নিয়ে যাবেন, যারা পাননি তারাও জানবেন যে খুব কাছাকাছি আমরা এসে গেছি। এরপরে অরিজিৎ ভক্ত চার্লি নাটকের চার্লি চরিত্র হোঁচট নাটকের জন্য অনাথেশ্বর আদর্শ বিদ্যাপীঠ, অভিজিৎ বারোই। এরপরে তৃষা কীর্তনিয়া আছে, ওই তো। তারপরে অর্পিতা দাস, এরপরে রাজনন্দিনী চক্রবর্তী, আছে, নেই। সুপ্রিয়া দাস, ষষ্ঠ শ্রেষ্ঠ অভিনেত্রী, রাজ্যশ্রী সাহা, মুরগি ছাড়া চরিত্র, 2 ফড়িংয়ের গপ্প, নিবাদয় উচ্চ বিদ্যালয়। অঙ্কিতা বিশ্বাস ময়ূর চরিত্রে, জেহায় রাজা রাজাকার, উদয়পুর হরদয়ালনাথ আদর্শ বিদ্যালয়। এবার চতুর্থ শ্রেষ্ঠ অভিনেত্রী পূজা সরকার, তনু চরিত্র, পিলসুজ নাটক, কেবিএন 4 নম্বর GSF স্কুল। এই যে ওরে বাবা মনে পড়েছে আমার, হ্যাঁ বলছি। এরপরে অভিনেত্রী তৃষা ঘোষ, তৃতীয় শ্রেষ্ঠ অভিনেত্রী পল্লবী বিশ্বাস, বাবান চরিত্র, ঘুম ভাঙার স্বপ্ন, কুমার রবীন্দ্র বিদ্যাপীঠ, আছে পল্লবী বিশ্বাস। এবার অভিনেতাতে আসছি। ষষ্ঠ শ্রেষ্ঠ অভিনেতা ত্রিশান সরকার, কালো ঘোড়া, হলাস চক্র নাটক, গাঁড়াপোতা উচ্চ বিদ্যালয়। চতুর্থ শ্রেষ্ঠ অভিনেতা নীলাদ্রি রায়, ক্যাবলা চরিত্র, হোঁচট নাটকে, অনাথেশ্বর আদর্শ বিদ্যালয়। খরগোশ চরিত্র, জেহায় রাজা রাজাকার, উদয়পুর হরদয়ালনাথ আদর্শ বিদ্যালয়। এরপর চতুর্থ শ্রেষ্ঠ পরিচালনা সুকান্ত শর্মা, হলাস চক্র, গাঁড়াপোতা উচ্চ বিদ্যালয়। এবং শিক্ষা নিকেতন। এরপর প্রযোজনায় আসছি।
আর এরপরে আছে বয়নালা আদিবাসী এলপি স্কুল, বয়নালা আদিবাসী এলপি স্কুল, চলেছ। ওরা আরেকবার থাকতে হবে। এরপর সম্ভাবনা, আচ্ছা আনন্দ রাজা ভূষণ, বয়নালা আদিবাসী এলপি স্কুল। আবার এসো বিদ্যাসাগর নাটকে, বিদ্যাসাগর চরিত্রে কালুদা, ভীমমদে ব্যাঙ্গল গার্লস হাই স্কুল বজবজ। পাগল বাড়ি নাটকে জামতলা ভগবানচন্দ্র হাই স্কুল। অষ্টম শ্রেষ্ঠ অভিনেত্রী মধুশ্রী মন্ডল, মধুশ্রী মন্ডল ডাবলু চরিত্রে বাড়াতে চাই চম্পা। ষষ্ঠ শ্রেষ্ঠ অভিনেত্রী দেবস্মিতা দাস, বহু চরিত্রে চাকা নাটকে খেয়াগাঁও হাই স্কুল। সীতা, সীতাহরণ নাটকে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন। তাহলে সমশ্রী নেই। সপ্তম শ্রেষ্ঠ অভিনেতা সৌভিক দেয়াসী, দীপনের মা। বিশ্বায়ন মন্ডল, দেশবন্ধু পল্লী সেবা সংঘ, সন্তোষ কুমারী শিক্ষা নিকেতন। জয়দীপ দাস হেমাঙ্গিনী চরিত্রে ভূতের চাবি নাটকে গভর্নমেন্ট স্পন্সর। সূর্যাংশু চন্দ্র রাজা, স্যার নীতেন্দ্রনাথ ইনস্টিটিউশন। শাকম্বরী ভূতের চাবি গভর্নমেন্ট স্পন্সর, মাল্টিপারপাস স্কুল। এবার পরিচালনায় আসছি স্যার নীতেন্দ্রনাথ ইনস্টিটিউশন। শঙ্কর সরকার চাকা। দ্বিতীয় শ্রেষ্ঠ নাট্যকার সমবেত চাকা। এবার প্রথম শ্রেষ্ঠ নাট্যকার নারায়ণ চন্দ্র দেবনাথ। এবার আমরা আসবো প্রযোজনা বিভাগে। ষষ্ঠ শ্রেষ্ঠ প্রযোজনা হটুগঞ্জ এমএনকে হাই স্কুল, দেশবন্ধু পল্লী সেবা সংঘ, সন্তোষ কুমারী শিক্ষা নিকেতন নেই। প্রযোজনা খেয়াগাঁও হাই স্কুল চাকা। এরপরে প্রথম শ্রেষ্ঠ প্রযোজনা গভর্নমেন্ট স্পন্সর মাল্টি, না আমাকে দিতে হবে। দীপিকা পাল চতুর্থ শ্রেষ্ঠ অভিনেত্রী, পম্পি বর্মন তৃতীয় শ্রেষ্ঠ অভিনেত্রী, বিজয়তা মহন্ত প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী। প্রথমে হচ্ছে চতুর্থ শ্রেষ্ঠ অভিনেত্রী দীপিকা পাল, দীপিকা পাল, দীপিকা পাল। তারপরে পম্পি বর্মন, পম্পি বর্মন তৃতীয় শ্রেষ্ঠ অভিনেত্রী। ওদিক দিয়া আজকে বলছিলেন নাটক। তৃতীয় শ্রেষ্ঠ অভিনেতা সাগর দাস পণ্ডিত। আর প্রথম শ্রেষ্ঠ দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতা অনিক দে ছোট অনন্ত। প্রথম শ্রেষ্ঠ অভিনেতা কুণাল রায় অনন্ত। এবারে প্রথম শ্রেষ্ঠ দ্রৌপদী, ষষ্ঠ শ্রেষ্ঠ অভিনেত্রী টগর চরিত্র ফুলি নাটক কালুগ্রাম উচ্চ বিদ্যালয়। কোয়েল পাঁজা। প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী বাংলা হাই স্কুল, চরিত্র নাটক উন্মেতা রায়। ষষ্ঠ শ্রেষ্ঠ অভিনেতা নীলাদ্রি হালদার শ্রীকান্ত চরিত্র অভিনেতা।
অভিনেতা শ্রেয়ান পান, বাংলা হাইস্কুল। চতুর্থ শ্রেষ্ঠ অভিনেতা দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতা মোহাম্মদ রেহান হামিদ, কানাই পুজো কানাই শিক্ষা দপ্তর বিশ্বভারতী। প্রথম শ্রেষ্ঠ অভিনেতা গৌরব মন্ডল, ভবানীপুর জুনিয়র হাই স্কুল। এবার প্রথম শ্রেষ্ঠ পরিচালক তিমির বরণ রায়, তৃতীয় শ্রেষ্ঠ নাট্যকার মনমত রায়, কানুনবাসী ভবানীপুর জুনিয়র হাই স্কুল। এবার প্রযোজনা রাজপ্রভাত উচ্চ বিদ্যালয়। তৃতীয় শ্রেষ্ঠ প্রযোজনা পুজো কানাই শিক্ষা দপ্তর বিশ্বভারতী। দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা পুজো কানাই শিক্ষা দপ্তর বিশ্বভারতী। ওই যেটা অংশ বলছিল, আমি তাকে যখন এ করছিলাম আর কি ডেকোরেশন করছিলাম, 8টা টিমের মধ্যে আমি কোন টিম কত বলছিলাম, 8টা টিমের মধ্যে 211 থেকে 237-এর মধ্যে 8টা টিম, মানে সাংঘাতিক প্রতিযোগিতা, সাংঘাতিক প্রতিযোগিতা। আমরা 3টে প্রযোজনা পুরস্কার, 1জন নাট্যকার, 1জন পরিচালক, 3জন অভিনেতা, 3জন অভিনেত্রী, এই পুরস্কার আমরা এখান থেকে দিচ্ছি এই চূড়ান্ত পর্যায়ে। বাকি সমস্ত পর্যায়গুলোতে যেভাবে দেওয়া গেছে, এখানে 8টা টিম, তো এর থেকে বেশি আর ব্যাপারটা করা উচিত হবে না। অভিনেত্রী, তৃতীয় শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়তা মহন্ত, দ্রৌপদী নাটক, নীলকুঠি সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুল। দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেত্রী সত্যবতী দৈপায়ন নাটক, ম্যাডাম একটু সরে যান। প্রথম শ্রেষ্ঠ অভিনেতা চাকা খেয়ালো হাই স্কুল, উড়ান বিজয় লক্ষ্মণ সংখ্যা। আদর্শ বিদ্যালয় তৃতীয় শ্রেষ্ঠ যা যা, আমি মাইকে বলে দিচ্ছি রে। গান গা, একটা 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 গান গা। ওই মেয়েটাকে একটু
चले ना